গরিব রথ ঢুকে গেছে। এবার আমরা ট্রেনে উঠবো আজিমগঞ্জ থেকে রাত্রির 1:50। সকলকে স্বাগত জানাই এক নতুন ট্রাভেল ব্লগ সিরিজে। মাঝরাতে আজিমগঞ্জ জাংশন থেকে গরিব রথ এক্সপ্রেসে আমি আর সুমন আমাদের এভারেজ জার্নি শুরু করেছি। আমাদের ট্রেন এখন উত্তরবঙ্গের সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে ছুটে চলেছে। মাইলের পর মাইল বিস্তৃত সবুজ চা বাগান, জানলার বাইরে চোখ পড়তেই মনটা জুড়িয়ে যায়। আমাদের ট্রেন ওয়েস্ট বেঙ্গলের একদম শেষ প্রান্তে চলে এসছে। আমরা এখন শঙ্কোষ নদীর ব্রিজ পার হতে চলেছি, তারপরেই আসাম ঢুকে যাব। এটা হচ্ছে শঙ্কোষ নদীর ব্রিজ। গুগল ম্যাপ দেখে যা বুঝলাম, এবার আমরা আসাম ঢুকে পড়লাম ওয়েস্ট বেঙ্গল পার করে। অবশেষে আমরা এসে পৌঁছলাম গুয়াহাটি। সো ফাইনালি আমরা গরিব রথে করে গুয়াহাটি নেমে গেছি। ট্রেন অন টাইম না, অ্যাকচুয়ালি বিফোর টাইমেই ঢুকিয়ে দিয়েছে। এরপর আমাদের হাতে এখন অনেক সময়, কারণ পরবর্তী আমাদের রাতের ট্রেন রাত 9টায়। আর এই সময়টা তো অলস বসে নষ্ট করা যায় না, অতএব চলো কোথাও যাওয়া যাক। ঝটপট একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে এলাম ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার। গুয়াহাটি শহরের পানবাজারের এই সুন্দর জায়গাটি আসলে ব্রিটিশ আমলের এক ঐতিহাসিক বাংলো ছিল, যা একসময় ডেপুটি কমিশনারের বাসস্থান হিসেবেও ব্যবহৃত হতো। 2021 সালে এটিকে একটি হেরিটেজ সেন্টার হিসেবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এখানে অসমীয়া সংস্কৃতির নানা প্রাচীন নিদর্শন, ঐতিহ্যবাহী তাঁত শিল্প এবং ঐতিহাসিক সরাইঘাট যুদ্ধের ইতিহাস খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তবে আজ যে জায়গাটাকে এত শান্ত স্নিগ্ধ দেখছি, শত শত বছর আগে কিন্তু পরিস্থিতি এমন ছিল না। এই এলাকাকে বলা হতো ইটাখুলি, আর এটাই ছিল বিখ্যাত অহোম সাম্রাজ্যের প্রধান সেনা শিবির। এখানেই 1671 সালে সরাইঘাটের যুদ্ধের সময় কিংবদন্তি বীর লাচিত বরফুকন মুঘল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের রণকৌশল সাজিয়েছিলেন। তবে শুধু বাংলোই নয়, এই পুরো চত্বরটাকেই এখন শিল্প, সংস্কৃতি আর ঐতিহ্যের এক জীবন্ত কেন্দ্র বানিয়ে তোলা হয়েছে। গাছপালা ঘেরা চমৎকার হাঁটাপথ, একটা সুন্দর আর্ট গার্ডেন, ওপেন এয়ার অ্যাম্পি থিয়েটার আর চমৎকার একটা কাঁচের ক্যাফে, সব মিলিয়ে মন ভালো করার মতন এক পরিবেশ। চারিদিকে চমৎকার সবুজ বাগান, শান্ত স্নিগ্ধ পরিবেশ আর ইতিহাসের ছোঁয়া, সব মিলিয়ে জায়গাটা সত্যিই মন ভালো করে দেওয়ার মতো। ব্রহ্মপুত্রের বুকে এক চমৎকার সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের আজকের বিকেলটা বেশ সুন্দর কাটলো। এবারের এই ট্রাভেল ব্লগ সিরিজের এই ছোট্ট প্রথম এপিসোডটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের পর্বে।